সাপের আকৃতি ধারণ করল। সেই সাপটি ছিল হজরত মুসা আলাইহিস সালাম বারবার চেষ্টা করেছেন যার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ফেরাউন যেন এক আল্লাহর একত্ববাদ মেনে নেয়, কিন্তু ফেরাউন বারবার আল্লাহকে অস্বীকার করেছে। অতঃপর যতবারই অস্বীকার করেছে ততবারই ফেরাউন এবং তার রাজ্যে আল্লাহর গজব নেমে এসেছে। কিন্তু ফেরাউন ও মুসা আলাইহিস সালামের এই লড়াই শেষ হয় নীল নদের গভীর জলে। কি হয়েছিল ফেরাউনের শেষ পরিণতি? একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনব মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের বিস্ময়কর সেই কাহিনী। সুদীর্ঘ 10 বছর পর একদা হজরত মুসা আলাইহিস সালাম তাঁর শ্বশুর হজরত শোয়েব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় গ্রহণ করে তাঁর স্ত্রী সফুরা কিছু পশু এবং কিছু মালপত্র নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। যাত্রা করতে করতে তারা যখন একটা পর্যায়ে মাদায়েন এসে পৌঁছলেন তখন চারদিকে অন্ধকার নেমে আসলো। অন্ধকার নেমে আসার কারণে হজরত মুসা আলাইহিস সালাম সেখানে তাঁবু ফেললেন এবং রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা তখন ছিলেন গর্ভবতী, তাঁর প্রসব ব্যথা শুরু হয়ে গেল। এ অবস্থায় হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। একে তো ঝড় বৃষ্টি, এর মধ্যে চারদিকে অন্ধকার, কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তাদের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় বৃষ্টি থেমে যাবে, কিন্তু ঘটনা ঘটল তাদের চিন্তার সম্পূর্ণ বিপরীত। ধীরে ধীরে বৃষ্টি বৃদ্ধি পেতে থাকল। এত ঠান্ডা বাতাস বইছিল যে সকলে কাঁপতে লাগল। সে সময় তাদের নিকট আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, ফলে সকলে ভয়াবহ এক সমস্যার সম্মুখীন হল। অবস্থা এমনটা দেখে হজরত মুসা আলাইহিস সালাম তাঁবুর বাইরে আসলেন। চতুর্দিকে তিনি তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো দেখা যায় কিনা। তিনি হঠাৎ খেয়াল করলেন অদূরেই একটি পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তিনি সেখান থেকে আলো সংগ্রহের আশায় সেই বাতিগুলোর দিকে লক্ষ্য রেখে এগিয়ে চললেন। যাওয়ার আগে স্ত্রী সফুরাকে ডেকে বললেন, হে সফুরা, তোমরা এখানে অল্প সময় অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের জন্য আগুন নিয়ে ফিরব। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম সেই বাতিগুলোকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে থাকলেন। অনেক দূর পর্যন্ত যেতে থাকলেন, কিন্তু তিনি সেই পাহাড়ের কাছে পৌঁছতে পারলেন না। মনে হলো যেন ক্রমশ সেই পাহাড়টি দূরে চলে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পর তিনি উক্ত পাহাড়ে পৌঁছলেন। মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছার পর অবাক হয়ে লক্ষ্য করলেন সেখানে এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে সেই আগুনে স্পর্শ করলেন যাতে ডালটিতেও আগুন ধরে যায়, কিন্তু বহু চেষ্টা করেও তিনি সেই ডালে আগুন জ্বালাতে সক্ষম হলেন না। মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন তোর উপত্যকায় রয়েছেন, অতএব আপনি আপনার পায়ের জুতো খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আর আপনি গাছের শাখা প্রশাখায় যে আগুন দেখছেন এগুলো আগুন নয়, বরং এগুলো আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করেছি, অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আর আপনি সর্বদা আমাকে স্মরণ করুন, নিয়মিত নামাজ আদায় করুন, সমগ্র পৃথিবীর মানুষকে কালেমার দাওয়াত দিন, পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। যখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন তখন হজরত মুসা আলাইহিস সালামের কাছে একটি লাঠি ছিল। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আমার লাঠি, এটার উপর ভর দিয়ে আমি ঠেস দিয়ে বিশ্রাম গ্রহণ করি। এটা দ্বারা আমি আমার মেষের জন্য গাছের পাতা পাড়ি। এছাড়া এটা দিয়ে আমি নানাবিধ কাজ করে থাকি। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, হে মুসা, আপনি আপনার হাতের লাঠিটি মাটিতে ফেলুন। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেললেন। তৎক্ষণাৎ সেই লাঠিটি বিরাট একটি অজগর সাপে পরিণত হল। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, এটা পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম সেই সাপটিকে ধরতে গেলেন তখন লাঠি হিসাবে তা পূর্বের অবস্থায় আবার তার হাতে ফিরে আসলো। এরপর
আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত একটু সময় বগলের মধ্যে রেখে তারপর আবার বের করুন। তখন দেখবেন আপনার সে হাত অতি উজ্জ্বল হয়ে পড়বে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র বগলের মধ্যে হাত গোজে তারপর বের করলেন। তখন দেখা গেল তার হাত থেকে সূর্যের চেয়ে অধিক আলো বের হচ্ছে, যে আলো রশ্মিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন, হে রাব্বুল আলামিন, আপনার অশেষ মেহেরবানিতে দুটো বিরাট শক্তি আমি আমার হাতে পেলাম। এর একটি হলো আমার লাঠি আর অপরটি হলো আমার আলোকিত উদ্ভাসিত হাত। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, এ দুটো হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহেরবানি। এই দুটি মহান নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য দান করেছি। অতএব আপনি এখন ফেরাউন ও তার দলের কাছে চলে যান। তারা পথভ্রষ্ট, তাদেরকে দ্বীনের দাওয়াত দিন এবং সিরাতে মুস্তাকিমের সঠিক পথ তাদেরকে দেখিয়ে দিন। এটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলার এই হুকুম দেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রী, কয়েকজন গৃহকর্মী এবং মেষগুলোকে অজ্ঞাত এক জঙ্গলে রেখে এসেছি। সেখানে তাদের দেখাশোনা করার কেউ নেই। এমত অবস্থায় আমি এখান থেকে মিশরে ফেরাউনের উদ্দেশ্যে কি করে যাই? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আপনি বলার পূর্বেই আমি বেহেশতের ফেরেশতা দ্বারা আপনার স্ত্রী এবং সন্তানের যাবতীয় তদারকির ব্যবস্থা করেছি এবং বনের বাঘ ও সিংহ দ্বারা আপনার মেষ ও ছাগলগুলোকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। অতএব সে বিষয়ে আপনার চিন্তা করার কোনোই কারণ নেই। তবুও আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সব কিছু রেখে তারপর ফেরাউন ও তার দলবলকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য রওয়ানা হন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তার নিজ পরিবার, গৃহকর্মী এবং পশুগুলোকে নিয়ে নিরাপত্তাজনিত চিন্তামুক্ত হলেন এবং মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার এমন মোক্ষম সুযোগ আর আসে কিনা বলতে পারি না। সুতরাং এই মুহূর্তে আল্লাহ তাআলার নিকট অনেকগুলো দাবি রয়েছে, সেগুলো পূরণ করে নেওয়া উচিত। এই চিন্তা করে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে রাব্বুল আলামিন, আপনি আমার মনের সাহস বাড়িয়ে দিন, আমি যেন স্পষ্ট কথা বলতে পারি। আমার জিহ্বায় যে জড়তা রয়েছে তা আপনি দূরভীত করে দিন। আমার কথা ও ভাষার মধ্যে মাধুর্যতা এনে দিন এবং আমার বংশর মধ্য থেকে আমার ভাই হারুনকে নবুয়তি দান করুন। আমাকে এই তৌফিক দান করুন যেন সর্বদা আমি আপনার তসবিহ পাঠ করতে পারি। পরিশেষে মূসা আলাইহিস সালাম আরও বললেন, হে রাব্বুল আলামিন, আমি কিতবীদের একজনকে হত্যা করেছিলাম। এখন আমি ভয় পাচ্ছি তারা আমাকে পেলে হয়তো আমাকে হত্যা করবে। তারা আমাকে বিশ্বাস করবে না। অতএব আপনি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করুন, সাহায্য করুন। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনগুলো শেষ হলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মূসা, আমি আপনার সকল দাবিগুলো পূরণ করে দিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে তাকে আপনার সহযোগী করে দিলাম, যাতে সে আপনার হাতকে শক্তিশালী করতে পারে। সর্বোপরি আপনাকে আমি বিজয়ী করার প্রতিশ্রুতি গ্রহণ করলাম এবং ফেরাউনকে সবংশে ধ্বংস করার ওয়াদা করলাম। এখন আপনি আপনার স্ত্রীর নিকট নির্বিঘ্নে গমন করুন এবং সেখান থেকে ফেরাউনের নিকট চলে যান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে তাঁবুর দিকে রওনা করলেন। অতঃপর তিনি আস্তে আস্তে তাঁবুর নিকট পৌঁছলেন। তাঁবুতে প্রবেশ করে দেখলেন উজ্জ্বল চেহারা মণ্ডিত অনেকগুলো রমণী তাঁর স্ত্রীকে ঘিরে সেবায় ব্যস্ত রয়েছে এবং তারা বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে। এই অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাম অনেক আনন্দিত হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হযরত মূসা আলাইহিস সালামকে রমণীগণ দেখা মাত্রই সালাম দিলেন এবং এক এক করে তাঁবু থেকে বিদায় গ্রহণ করলেন। এরা কারা, কোত্থেকে এসেছেন, কোথায় বা ফিরে যাচ্ছেন, কোনো কিছুই জিজ্ঞেস করার সুযোগ তিনি পেলেন না। এরপর হযরত মূসা আলাইহিস সালাম এই তাঁবু থেকে বের হয়ে দ্বিতীয় তাঁবুতে গেলেন। দ্বিতীয় তাঁবুতে যেয়ে দেখলেন তার চাকর বাকর এবং কর্মচারীবৃন্দ নাক ডেকে বেশ প্রশান্তির ঘুম ঘুমোচ্ছে। তাদের পাশে ছিল অনেকগুলো ফলমূল এবং খাদ্যে সুসজ্জিত অনেকগুলো পেয়ালা।
হজরত মুসা আলাইহিসসালাম আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। অতঃপর সেখান থেকে বের হয়ে হজরত মুসা আলাইহিসসালাম তাঁর পশুগুলোর কাছে গেলেন। তিনি পশুগুলোর নিকট যেয়ে দেখলেন জঙ্গলের এক পাল বাঘ ও সিংহ তার পশুগুলোকে চতুর্দিক থেকে পাহারা দিয়ে যাচ্ছে। হজরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই সেই বাঘ এবং সিংহগুলো হজরত মুসা আলাইহিসসালামকে সালাম দিল এবং এক এক করে বিদায় গ্রহণ করল। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার এহেন করুণার জন্য সেজদায় নিপতিত হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর তাঁর স্ত্রী সফুরার নিকট চলে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রী সফুরা বললেন, আপনি যদি আরও বিলম্ব করতেন তাহলে আমরা আরও আরাম আয়েশে থাকতে পারতাম। মুসা আলাইহিসসালাম তখন জিজ্ঞেস করলেন, আমার অনুপস্থিতিতে তোমরা কেমন ছিলে? তখন স্ত্রী সফুরা বললেন, আপনি আগুনের সন্ধানে যাত্রা করার সঙ্গে সঙ্গে 10 জন অপরূপ সুন্দরী মহিলা নানাবিধ খাবার, মধু, দুধ ও ফলমূল সহ আমাদের তাঁবুতে ঢুকে পড়ে। তারা এখানে আসার পর আমরা তাঁবুতে কোনো প্রকার শীত বা গরম অনুভব করিনি। খুবই আরামদায়ক আবহাওয়া এখানে বিরাজ করছিল। অতঃপর তারা আমার মুখে মধু ঢেলে দিল। আমি নিশ্চিন্ত মনে তৃপ্তি সহকারে মধু পান করছিলাম। একটু পর দেখলাম আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমি কোনোরূপ অনুভব করতে পারিনি কখন আমার সন্তান প্রসব হয়েছে এবং আমি কোনো ধরনের অপবিত্রতা অনুভব করিনি। মহিলাবৃন্দ আমাকে মুহূর্তে মুহূর্তে মুখে খাবার দিত এবং নানা রকম গল্প করে আমাকে তৃপ্তি দান করত। এমনকি তারা আমাকে আপনার নবুয়তি জীবনের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিফলিত হওয়ার মতো অনেক মোজেজা সম্পর্কে আমাকে শোনাতে লাগলো। আমি তাদের কথা ও আচরণে এমন তৃপ্তি পেলাম যে জীবনে কোনো দিন এত আনন্দ অনুভব করিনি। তাদের সেবা ও যত্ন দেখে এক পর্যায়ে আমি তাদের পরিচয় জিজ্ঞেস করলাম। সে সময় উক্ত মহিলাগণ বলতে শুরু করল, তোমার স্বামীকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে তোমাদের তদারকির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত থেকে পাঠিয়েছেন। অতএব তুমি নিশ্চিন্ত মনে আমাদের উপর ভরসা রাখতে পারো এবং অসুবিধার কথা আমাদের নিকট বলতে পারো, আমরা তা পূরণ করার চেষ্টা করব। মহিলারা যখন এ কথা বলল তখন আমি বললাম, আমার সন্তান হয়েছে। এই মুহূর্তে আমার স্বামীকে এক নজর দেখতে খুব ইচ্ছে হচ্ছে। এ কথা বলা মাত্র একজন মহিলা আমার খুব কাছে আসলো এবং সে বলে উঠল, হে সফুরা, তুমি আমার হাতের তালুর দিকে লক্ষ্য করো। সে এ কথা বলে তার হাতের তালু আমার চেহারার সামনে তুলে ধরল। আমি তার হাতের তালুর দিকে লক্ষ্য করতেই দেখলাম তার হাত যেন এক জাদুর আয়নার মতো কাজ করছে। আমি এখান থেকেই দেখতে পেলাম আপনি তুর পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন। আপনাকে দেখা মাত্রই আমার মনটা আনন্দে পরিতৃপ্ত হয়ে গেল। আমি তখন পাঠ করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সফুরার মুখে এমন কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি 2 জন খাদিম নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রাপথ শুরু করলেন। দীর্ঘ সময় ধরে পথ চলতে চলতে তিনি মিশর এসে পৌঁছলেন। প্রথমে নিজের বাড়িতে যেয়ে দরজায় কড়া নাড়লেন। এরপর তার বোন মরিয়ম দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করল, হে আগন্তুক, আপনি কে? আপনার পরিচয় কি? হজরত মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি এক মুসাফির পথিক। মুসা আলাইহিসসালামের বোন তাঁকে চিনতে পারেনি, তাই সে মেহমানের কথা শুনেই তার মায়ের নিকট গমন করল এবং মায়ের কাছে যেয়ে বলল, মা, দরজায় একজন মেহমান এসেছে, তাকে কি আমরা বাসায় ঢোকার অনুমতি দেব এবং তার জন্য কি মেহমানদারির ব্যবস্থা করব? মা তখন বললেন, হ্যাঁ বেটি, তার জন্য দরজা খুলে দাও এবং মেহমানদারির ব্যবস্থা করো। মায়ের আদেশ পেয়ে মুসা আলাইহিসসালামের বোন দরজা খুলে দিলে পর মুসা আলাইহিসসালাম সঙ্গীদেরকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করে মুসা আলাইহিসসালাম বসে গেলেন। এর কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালামের মা এসে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি একজন প্রবাসী মেহমান। মা তখন তাদেরকে আরাম করতে বললেন। মুসা আলাইহিসসালাম মা, ভাই, বোন সবাইকে চিনতে পেরেছিলেন, কিন্তু তারা কেউই তাঁকে চিনতে পারেনি। এরপর তাঁর ভাই হজরত হারুন আলাইহিসসালাম এসে পরিচিত হলেন
ইতোমধ্যে হজরত হারুন আলাইহিসসালামকে আল্লাহ নবুয়তি দান করেছিলেন। তাই হজরত মুসা আলাইহিসসালাম তাঁর ভদ্র আচরণ, মার্জিত ব্যবহার দেখে খুব মুগ্ধ হলেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালাম বললেন, আমার সাথে দুজন খাদেম রয়েছে, যদি আমাকে আদেশ দেন তবে তাদেরকে এখানে নিয়ে আসি। এরপর হারুন আলাইহিসসালাম তখন মাকে মেহমানদের আবেদনের কথা জানালেন। মা তখন খাদেমদের নিয়ে আসতে অনুমতি প্রদান করেন। তখন মা বললেন, বাবা, তুমি আমার ছেলের মতো, তাই তোমার লোকদেরকে এখানে নিয়ে আসতে তেমন অসুবিধা কোথায়? আরেকটা কথা শোনো বাবা, তোমার মতো আমার একটা ছেলে ছিল, তার নাম ছিল মুসা। সে ছিল অত্যন্ত মহৎ ও উদার। আল্লাহ তাকে যে সমস্ত গুণাবলীর অধিকারী করেছেন তা নবী ব্যতীত সাধারণ মানুষের মধ্যে থাকে না। সেই ছেলেকে আমি 10 বছর পূর্বে হারিয়ে পাগলের ন্যায় জীবনযাপন করছি। আমি সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিনই মেহমান আগন্তুকদের খেদমত করে যাচ্ছি। হয়তো তাদের দোয়ার বদৌলতে একদিন আমার মুসা আমার কাছে ফিরে আসবে। এই আশায় আমি সব সময় আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যাচ্ছি। মায়ের মুখে এসব কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম আর সহ্য করতে পারলেন না এবং মাকে জড়িয়ে ধরলেন। বললেন, মা, আমি তোমার সেই হারানো সন্তান মুসা, আমি তোমার কোলে আবার ফিরে এসেছি। এই কথা বলে মুসা আলাইহিসসালাম মাকে জড়িয়ে নিয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। একই সাথে মাও আনন্দে কাঁদলেন। দীর্ঘদিন পর মা ছেলের এই মিলনে কি আনন্দের মুহূর্ত বয়ে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মা পুত্র, ভাই ভাই, ভাই বোন সকলে জড়াজড়ি করে কাঁদতে লাগলেন। এর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালাম ঘর থেকে বের হলেন এবং তাঁর দুজন খাদেমকে নিয়ে আবার ঘরে ফিরে আসলেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের ঘরে আবার আনন্দের ফোয়ারা বয়ে যেতে লাগল। দীর্ঘদিন পর এই পরিবারের সকল সদস্যরা একসাথে চরম আত্মতৃপ্তি, আনন্দ অনুভব করলেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালাম তার স্নেহভাজন পিতার সাক্ষাৎ লাভ করলেন। পিতাকে সালাম করে জড়িয়ে ধরে তার সাথে কথা বললেন। আনন্দে পিতা পুত্র কাঁদলেন। জীবনের সকল দুঃখ কষ্টের কথা একে অপরকে ব্যক্ত করলেন। সর্বশেষে আল্লাহ তাআলা নির্দেশের কথা ব্যক্ত করে বললেন, আমরা দুই ভাই একত্রে ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হচ্ছি। আপনি আমাদেরকে এ ব্যাপারে অনুমতি প্রদান করুন এবং সাহায্য করুন। নিজের সন্তান মুসা আলাইহিসসালামের কথা শুনে পিতা বললেন, যদিও ব্যাপারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবুও আল্লাহ তাআলার নির্দেশ উপেক্ষা করা যাবে না। তোমরা অগ্রসর হও, আমি তোমাদের সব ধরনের সাহায্য করব। অতঃপর মুসা আলাইহিসসালাম তার ছোট ভাই হারুন আলাইহিসসালামকে ডেকে বললেন, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা এসেছে? তখন হারুন আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ, জিব্রাইল আলাইহিসসালাম আপনার আগমনের কথা আমাকে জানিয়ে রেখেছেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করার জন্য বলেছেন। অতএব আমরা কিভাবে এই সমস্যার সমাধানের পথে এগিয়ে চলব, আমাদের একটা সুস্পষ্ট কর্ম পরিকল্পনা করা দরকার। উভয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রথমে অত্যন্ত শান্তভাবে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে হবে, তারপর তার জবাবের ধরন বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা দুজনে রওনা করলেন। এরপর তারা পথ চলতে চলতে একটা পর্যায়ে ফেরাউনের রাজ দরবারের প্রধান গেটে যেয়ে উপস্থিত হলেন। তারা প্রধান গেটে কড়া নাড়লেন। অনেক সময় পর্যন্ত তারা কড়া নাড়লেও কেউ গেট খুলল না। প্রায় সারাটা দিন তারা সেখানে দাঁড়িয়ে কাটালেন, কিন্তু কারো সাথে তাদের কোনো দেখাই হলো না। এরপর যখন সন্ধ্যা হয়ে গেল, তারা সিদ্ধান্ত নিলেন তাদের বাসায় ফিরে যাবেন। বাসায় ফিরে যাওয়ার পর দ্বিতীয় দিন অর্থাৎ পরের দিন তারা আবার সেই গেটের কাছে যান এবং সেখানে শব্দ করতে থাকেন। এবারও কেউ সাড়া দিল না। এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিনও তারা চেষ্টা করলেন, কেউ দরজা খুলল না এবং কারো সাথে দেখা হলো না। এভাবে তারা চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন প্রতিদিন যান, কারো সাথে সাক্ষাৎ লাভ করতে পারেন না। দীর্ঘদিন তারা চেষ্টা করেও কোনোভাবে ফেরাউনের সাথে সাক্ষাৎ করতে পারেননি। তারপর তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন। ফেরাউন যেখানে সময় কাটান অর্থাৎ তার অন্দরমহলে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিলেন।
সেখানে যখন যাওয়ার চেষ্টা করলেন, তারা দেখলেন একটা অবাক কাণ্ড। ফেরাউনের অন্দরমহলের বাহিরে ফেরাউন বেশ কিছু খুরমা খেজুর গাছ লাগিয়েছিল এবং প্রতিটি খেজুর গাছের সাথে একটা করে বাঘ পাহারারত অবস্থায় আছে, যেন কোনো শত্রু তার বাড়িতে না ঢুকতে পারে, এমনকি বাড়ির চতুর্পাশে ঘোরাফেরাও করতে না পারে। হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম যেদিন এই অন্দরমহলের সামনে যান, সেদিন এই বাঘগুলো নির্বাক হয়ে গিয়েছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে বাঘগুলো হজরত মুসা আলাইহিসসালামকে দেখে তাঁকে সালাম করতে শুরু করল এবং দাঁড়ানো থেকে সকল বাঘ শুয়ে পড়েছিল নবীর সম্মানার্থে। এরপর আল্লাহ তাআলার রহমতে হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম সকল বাধা বিপত্তি অতিক্রম করে প্রবেশ করলেন ফেরাউনের অন্দরমহলে। সর্বপ্রথম তারা রাজমহলের প্রথম গেটটি অতিক্রম করেন। এরপর দ্বিতীয় গেটের দারোয়ানকে বললেন, আমরা অনেক দিন ধরে বাদশাহ ফেরাউনের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি। তুমি যে বাদশাহকে বলো দুজন নবী আপনার সাথে দেখা করতে চান। তারা অনেক দিন ধরে এখানে আসা যাওয়া করছেন শুধুমাত্র আপনার সাক্ষাৎ লাভের জন্য। মুসা আলাইহিসসালামের সব কথা শুনে সেই দারোয়ান ফেরাউনকে যে বলল, ফেরাউন সবিস্তারে শুনে তার দোতলার জানালা দিয়ে নিচের দিকে তাকালো। সে দেখল হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামকে। তখন সে হুকুম করল এই দুজনকে যেন তার খাসমহলে নিয়ে আসা হয়। ফেরাউনের হুকুম পাওয়ার পর হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের অন্দরমহলের দিকে রওনা করলেন। অতঃপর দুই ভাই ফেরাউনের সামনে উপস্থিত হলেন এবং বলতে শুরু করলেন, আমরা দুই ভাই দুজনে মিলে আল্লাহ প্রদত্ত নবুয়তি লাভ করেছি। এই মর্মে আল্লাহ তাআলা আপনাদিগকে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করেছেন, তাই আমরা আপনার নিকট এসেছি। আপনি বিশ্ব প্রতিপালক সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনুন। তিনি আপনাকে বিশাল রাজ্যের অধিকারী করেছেন, যিনি আপনাকে অটুট স্বাস্থ্য দান করেছেন, যিনি আপনার জীবনের সকল আশা ও কামনা পূরণ করেছেন। অতএব তাঁর একত্ববাদীর স্বীকৃতি দিয়ে তাঁর মেহমান হয়ে যান। ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামের কথা শুনে বিরক্তি প্রকাশ করল। তারপর রাগত স্বরে বলল, আমি তোমাকে প্রতিপালন করেছি, আমি তোমাকে লালন পালন করেছি, তোমার বিবাহ শাদী সম্পন্ন করে দিয়েছি। অতঃপর তুমি এক কীর্তিকে হত্যা করে পালিয়ে গেলে। হত্যার বিচার পর্যন্ত আমি করিনি, আর এখন প্রতিদান হিসাবে আমার সবকিছু ধ্বংস করতে তুমি এখানে এসেছ। এটা কি কোনো মানবীয় গুণ নাকি কোনো পশু চরিত্র? প্রত্যুত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা পিতা, আপনি আমাকে লালন পালন করেছেন। আপনার একাল সেকালের জন্য মঙ্গল কামনা করি এবং দুজাহানে আপনি যাতে অধিক সম্মানের অধিকারী হন, তাঁরই উপযুক্ত প্রস্তাব আমি এখানে নিয়ে এসেছি। ফেরাউন তখন বলল, মুসা, তুমি জানো আমি নিজেকে খোদাই দাবি করে মানুষের নিকট অশেষ সম্মান লাভ করেছি। সারা রাজ্যের মানুষ আমাকে সম্মান দিয়ে থাকে, আমাকে সেজদা করে, আমার মূর্তি তাদের ঘরে রেখে আমার পুজো করে, আমার করুণা ভিক্ষা করে। এক কথায় দিন রাত তারা আমার পায়ের নিচে পড়ে থাকে। এমত অবস্থায় আমার আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে এমন সম্পদ পরিত্যাগ করে কিভাবে আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারি? মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে এর চাইতেও অধিক মূল্যবান জিনিস আপনাকে আল্লাহ তাআলা প্রদান করবেন। আপনাকে আল্লাহ তাআলা চিরযৌবন দান করবেন, দীর্ঘায়ু দান করবেন এবং সমগ্র পৃথিবীব্যাপী আপনার রাজ্য সম্প্রসারণ করে দেবেন। এই ওয়াদা আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিতে পারি। ফেরাউন তখন বলল, আচ্ছা, বিষয়টা আমাকে একটু ভাবতে দাও, আমি অল্প দিনের মধ্যে তোমাকে এর জবাব দেব। এরপর হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম রাজ দরবার থেকে বিদায় নিলেন, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর তারা দুই ভাই ফেরাউনের রাজ্যের সমস্ত মানুষকে হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। তারপর একদা নীল নদের পানি একেবারেই শুকিয়ে গেল, যাতে করে মানুষ ভীষণ দুর্ভিক্ষের শিকার হলো। তখন মানুষেরা দল বেঁধে ফেরাউনের নিকট এলো এবং নীল নদের পানি বৃদ্ধির জন্য আবেদন করল। সকলেই ফেরাউনকে বলল, আপনি আমাদের খোদা, আমাদের খাদ্য দান করেন, আমাদের ভাগ্য দান করেন। এদিকে পানির সমস্যা আমাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। অতএব এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। ফেরাউন তখন বলল, তোমরা আজকে চলে যাও, আগামীকাল তোমরা নীল নদের পাড়ে আমার সাথে সাক্ষাৎ লাভ করবে, সেখানে আমি তোমাদের সকল অভাব পূরণ করে দেব। ফেরাউন নীল নদের পাড়ে যেখানে তার রাজ্যের মানুষকে যেতে বলেছিল, সেখানে ছিল তার প্রমোদ কানন। সেই প্রমোদ কাননের ভেতরে ছিল বিরাট অট্টালিকা, বাগান, উঁচু মিনার
অতি সুন্দর সজ্জিত একটি মহল। পরের দিন ফেরাউন 7 লক্ষ বিশাল অশ্বারোহীর একটা দল নিয়ে তার ময়দানের অপর পাশে মাদুল আনা নামক একটা স্থানের দিকে রওনা হল। পথ চলতে চলতে প্রতি 3 কিলোমিটার দূরত্বে 1 লক্ষ সৈন্য রেখে সে এগিয়ে যেতে লাগল। যখন 21 কিলোমিটার পথ অতিক্রম করল, তখন সে একাকী সম্মুখে অগ্রসর হল। কিছু দূর যাওয়ার পর পাহাড়ের এক অন্ধকারাচ্ছন্ন গুহায় প্রবেশ করল। গুহার ভেতরে ঢুকে সে সেজদায় পড়ে চিৎকার করে বলল, হে মহান আল্লাহ, তুমি সত্যি সত্যি অপার করুণাময়। মহান প্রভু, তুমি জমিন ও আসমানের একচ্ছত্র মালিক, এতে কোনো সন্দেহ নেই। তোমার প্রতি আমার গভীর মনের আস্থা ও বিশ্বাস রয়েছে। এই মুহূর্তে আমি এক ক্ষুদ্র পরিবেশে নিজেকে খোদাই দাবি করেছি। এই দাবিতে তোমার বিশাল সৃষ্টির কোনোই ক্ষতি হবে না, অথবা তোমার বিরাট গৌরবের সামান্য লোকসান হবে না। অতএব তুমি আমার এ দাবিকে অপরাধ মনে না করে আমাকে ক্ষমা করে দাও এবং আমার এ দাবিটুকু কবুল করে নাও, যাতে করে আমি আমার রাজ্যের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি। আমার জীবনের যত ভালো কাজ আছে এর বিনিময়ে আমাকে এ দাবির সার্থকতা দান করো। আমি পরকালে বেহেশতে চাই না, এখানে শুধুমাত্র আমার দাবি টিকিয়ে দুনিয়ার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। হে রহমানুর রাহিম, তুমি নীল নদকে আমার অধীন করে দাও, যেন এর পানি আমার কথায় বাড়ে ও কমে। মানুষের রোগ মুক্তি ও সমস্যা দূর করার ক্ষমতা আমাকে প্রদান করো। আমার এ ক্ষুদ্র দাবি মানলে তোমার এ বিশাল সৃষ্টি ও জগতের কোনো ক্ষতি হবে না। হে দয়ার আধার, আকাশ ও পৃথিবীতে তোমার যে সমস্ত পুণ্যবান ব্যক্তি রয়েছে তাদের নামের বরকতে তুমি আমার এ ক্ষুদ্র প্রার্থনা কবুল করো। তোমার তরফ থেকে আমি কোনো সংবাদ না পেলে আমি এ সেজদা থেকে মাথা উত্তোলন করব না। ফেরাউন এ কথাগুলো বলে সেজদায় পড়ে অঝোর নয়নে কাঁদতে লাগল। তার কান্নায় দু চোখের পানিতে জমিন ভিজে গেল। ঠিক এ সময় একটা লোক এসে তার গুহার দরজায় চিৎকার করে ডাকতে লাগল। সে বলতে লাগল, হে ফেরাউন, তুমি আল্লাহর দরবার থেকে অনেক কিছু চাইলে এবং পেয়ে গেলে। এবারে তুমি একজন শক্তিশালী বাদশা রূপে প্রতিষ্ঠিত হলে। এখন চাইলে তুমি আল্লাহ তাআলার একজন উপযুক্ত দাস হতে পারো, আবার ইচ্ছে করলে নাফরমানও হতে পারো। সেটা সবই তোমার বিবেকের উপর নির্ভর করবে। যা হোক, এই সমস্ত কথা বলার জন্য আমি তোমার কাছে আসিনি। আমি এসেছি একটি বিচার নিয়ে। তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। সে এই কথাটি বারবার চিৎকার দিয়ে বলছিল। ফেরাউন এদিকে সেজদারত অবস্থায় সে লোকটির চিৎকার শুনছিল এবং সে বিরক্ত হলো। এদিকে বাহিরে তার সৈন্যরা দীর্ঘ সময় ফেরাউনকে না পেয়ে তারা তার খোঁজখবর রাখতে শুরু করল। একদল সেই গুহার বাহিরে এসে পৌঁছে গেল। ফেরাউন তখন বাধ্য হয়ে গুহা থেকে বের হলো। এরপর গুহা থেকে বের হয়ে প্রথমে গুহার বাহিরে দাঁড়ানো সেই লোকটিকে জিজ্ঞেস করল, তোমার কি নালিশ রয়েছে, আমাকে খুলে বলো। লোকটি তখন বলল, হুজুর, যদি কোনো অকৃতজ্ঞ গোলাম তার প্রভুর নিকট কিছু দাবি করে এবং তার প্রভু সে দাবি পূরণ করে দেয়, তারপর সে গোলাম যদি পুনরায় তার প্রভুর নাফরমান করে দেয়, তবে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? তখন ফেরাউন বলল, এমন নাফরমানকে নীল নদের পানিতে চুবিয়ে মারাই সবচেয়ে উত্তম হবে। লোকটি তখন বলল, মেহেরবানি করে এ রায়টি আমাকে কাগজে লিখে দিন। ফেরাউন তখন বলল, এখানে কাগজ কলম কোথায় পাবো? তোমাকে আমি রায় লিখে দিব। তুমি আমার রাজ দরবারে এসো, সেখানে তোমাকে বসে লিখে দিব। লোকটি তখন পকেট থেকে কাগজ কলম বের করল এবং ফেরাউনের হাতে দিল। এরপর ফেরাউন তাতে নিজের রায়টি লিখে দিল। রায়টি লেখা শেষ হওয়ার পর সেই লোকটি কাগজ কলম নিয়ে সেখান থেকে চলে গেল। মূলত ওই লোকটি ছিল হজরত জিব্রাইল আলাইহিসসালাম। ফেরাউন যেহেতু আল্লাহর সাথে নাফরমান করছে, আল্লাহর কাছ থেকে সবকিছু পাওয়ার পরও আল্লাহকে অস্বীকার করছে, তার কিরূপ শাস্তি হওয়া উচিত তার নিজ মুখ থেকেই স্বীকৃতি নেয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এই ব্যবস্থা করেছেন। এরপর ফেরাউন একটু এগিয়ে গেল, যে দেখে সকল সৈন্যগণ তাঁর জন্য অপেক্ষমান। তাকে দেখে সৈন্যরা বলল, হে প্রভু, আপনার আশীর্বাদে নীল নদের পানি কানায় কানায় ভরে গেছে। আমরা আবার সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারব, শুধুমাত্র আপনার কৃপায়, আপনার দয়ায়। দেশের সকল মানুষ আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আপনার প্রমোদ কাননে সকলে এসে হাজির হয়েছে।
আপনি এখনই সেখানে চলুন। আমরা দীর্ঘ সময় ধরে পাহাড়ের বিভিন্ন জায়গায় আপনাকে খোঁজাখুঁজি করছি। অবশেষে গুহার দরজার নিকট ওই লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি, তাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তাই প্রভু, আর বিলম্ব না করে এখনই আমাদের সাথে চলুন। এরপর ফেরাউন সেখান থেকে রওনা হলো এবং তার প্রমোদ কাননে এসে উপস্থিত হলো। প্রমোদ কাননে এসে সে দেখল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং নীলনদ পানিতে একেবারে কানায় কানায় ভরে গেছে। ফেরাউন সকলের পক্ষ থেকে অভিবাদন গ্রহণ করল। এরপর সকল জনগণকে সামনে রেখে একটা বক্তৃতা দিল। আমি তোমাদের খোদা হিসাবে সকল অভিযোগ, অভাব, অনটন দূর করে দেব। এজন্য তোমাদের অন্য কোনো খোদার নিকট ধন্যা দিতে হবে না। শুনে রেখো, তোমাদের মধ্যে থেকে একজন মানুষ নিজেকে খোদা বলে দাবি করছে এবং তার উপর বিশ্বাস স্থাপনের জন্য সকলের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিচ্ছে। তোমরা তার কথায় বিভ্রান্ত হয়েও না। সে বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি অল্প দিনের মধ্যে তাকে শায়েস্তা করব, তোমরা নিশ্চিন্ত থাকো। এই বলে সে তাঁর বক্তৃতাকে সমাপ্ত করল। এর কয়েকদিন পর হজরত মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে আবার ফেরাউনের দরবারে আসলেন। ফেরাউন তাদেরকে দেখে এবার কিছুটা শক্ত হল। যেহেতু সে নীল নদের পানি বৃদ্ধি এবং মানুষের অভাব অনটন দূর করার ব্যবস্থাপনা সে হাতে পেয়ে গেছে, তাই এবার মুসা আলাইহিসসালামকে কঠোর ভাষায় বলল, হে মুসা, তুমি তোমার খোদাকে নিয়ে আমার দেশ থেকে বের হয়ে যাও। দিন দিন তোমার কথায় আমি বিরক্ত হচ্ছি, আমার আর ধৈর্য ধরার ক্ষমতা নেই। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে ক্ষুদ্র রাজ্যের বাদশাহ, আমি এখন এমন এক বাদশাহর প্রতিনিধি যিনি এই পৃথিবীর ন্যায় লক্ষ লক্ষ পৃথিবীর স্রষ্টা, যিনি দিনকে রাত করেন এবং রাতকে দিন করেন। তিনি জালেম, অহংকারী ও ধর্মদ্রোহীদেরকেও আহার প্রদান করেন, তাদেরকে রাজ্য দেন এবং সযত্নে প্রতিপালন করেন। কারও প্রতি ক্রোধান্বিত হয়ে তিনি রিজিক বন্ধ করেননি। তবে হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে পরকালে উপযুক্ত শাস্তি দিতে তিনি ছাড়বেন না। অতএব হে বাদশাহ, আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন না, আর এটাই আমার কামনা। ফেরাউনের রাজদরবারে তখন অনেকেই উপস্থিত ছিল, বিশেষ করে মন্ত্রীবর্গ, পদস্থ কর্মকর্তাগণ সহ অনেকেই উপস্থিত ছিলেন। তাই ফেরাউন মুসা আলাইহিসসালামের কথা শুনে সে অনেকটা তার নিজের মর্যাদাহানির আশঙ্কা করল। ফলে ফেরাউন সাধারণ জনগণের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা কি মনে করো এই পাগলের কথার কোনো তাৎপর্য আছে? ফেরাউনের কথায় তখন সকলে উত্তর দিল, না না, তার কথায় কোনোই তাৎপর্য নেই। তার কাছে কোনো দলিল নেই, শুধুমাত্র মুখে মুখে মানুষের ক্ষতি করার, মানুষের সর্বনাশ করার ব্যবস্থা সে করছে। বিশেষ করে আমাদের প্রভু ফেরাউনের খোদাই দাবি করাকে সে নস্যাৎ করতে চেয়েছে। সে গভীর ষড়যন্ত্র করছে। ফেরাউন তখন জনগণের উদ্দেশ্যে আবার বলল, তোমরা তো তাহলে স্বচক্ষে দেখলে প্রমাণবিহীন অবস্থায় সে আমার দরবারে এসে এরূপ দাবি করছে, এমন পাগলের প্রলাপ বকছে। অতএব তোমরা এই ব্যক্তির কথায় বিভ্রান্ত হও না, বরং তাকে নাজেহাল করে এই দরবার থেকে বিদায় করার কি পদ্ধতি আছে আমাকে তোমরা বলো। তখন ফেরাউনের উজির হামান বলল, আচ্ছা, তোমরা দুই ভাই আসমানের খোদার প্রেরিত পুরুষ বলে দাবি করছো, এই মর্মে তোমাদের নিকট কোনো প্রমাণ আছে? যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আমাদের কাছে সেই প্রমাণ দেখাও। তোমাদের প্রমাণ দেখার পর আমরা তোমাদের প্রমাণ সম্পর্কে চিন্তা করব। আর না হলে আমাদের সময় নষ্ট না করে রাজ দরবার থেকে বের হয়ে যাও, আর কখনোই এখানে এসে আমাদেরকে আর অসুবিধা করবে না। ফেরাউন তখন তার উজির হামানের কথায় সাড়া দিয়ে বলল, যদি তোমরা বাপের বেটা হয়ে থাকো তাহলে আমার ন্যায় আশ্চর্যজনক কিছু করে দেখাও। যেভাবে আমি নীল নদের পানি বৃদ্ধি করতে পারি, কমাতে পারি, তেমনইভাবে তোমরা কিছু একটা করে দেখাও। হজরত মুসা আলাইহিসসালাম তাদের কথা শুনে এতক্ষণ নীরব ছিলেন। এবার বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দিয়েছেন, আর অবশ্যই সে নিদর্শন আমি এখন তোমাদেরকে দেখাবো। এ কথা বলেই হজরত মুসা আলাইহিসসালাম নিজের হাতের লাঠিকানা মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়া মাত্র উক্ত লাঠিটি সঙ্গে সঙ্গে বিশাল এক সর্প হয়ে সম্মুখে এগিয়ে যেতে লাগল।
কিতাবে লেখা আছে এই সাপটি ছিল 100 গজ লম্বা। তার মুখের দূরত্ব ছিল নিচের চোয়াল থেকে উপরের চোয়াল পর্যন্ত 30 গজ, এবং ওই সাপের গায়ে ছিল তীরের ন্যায় ধারালো শক্ত পশম। ওই সাপের মুখের ভিতরে ছিল তীক্ষ্ণ বড় বড় 700 দাঁত, এবং ওই সাপের মুখের ফেনা ছিল অত্যন্ত ভয়াবহ বিষ স্বরূপ। যেখানেই ফেনা পড়ত সেখানেই আগুন জ্বলে উঠত। সাপটি ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে থাকল। সাপটিকে দেখে ফেরাউন ভয়ে দৌড়ে তার সিংহাসন ছেড়ে বাইরে চলে গেল। সাপটি অগ্রসর হতে হতে বাইরে এসে রাজপ্রাসাদের একটি পিলারে তার শরীর দিয়ে একটু ঘষা দিল। সাপের ঘষা পাওয়া মাত্র ফেরাউনের রাজপ্রাসাদের একটি কোণা একেবারে ধসে পড়ল। এমন ভয়ানক অবস্থা দেখে ফেরাউন চিৎকার করে উঠল, হে মূসা, আমি প্রথমত তোমাকে বাল্যকালে প্রতিপালন করেছি, তাই আমাকে তুমি প্রথমে বাঁচাও। আমি তোমার খোদার দিন গ্রহণ করব, আমি তোমার দিন কবুল করব, তোমার আসমানের খোদার উপর ঈমান আনব। ফেরাউনের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম ওই সাপের গায়ে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে সেই সাপটি পুনরায় লাঠিতে রূপান্তরিত হলো। এদিকে এমন অবস্থা হলো, উক্ত সাপকে দেখে দরবারের সকল মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল। সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এমন অবস্থা হলো যে কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে রাজ দরবার একেবারে ফাঁকা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম এমন অবস্থা দেখে কোনো কথা না বলে সেদিনের মতো রাজ দরবার থেকে আস্তে আস্তে বের হয়ে গেলেন এবং নিজ বাড়ির দিকে গমন করলেন। এরপর ফেরাউন তার সকল মন্ত্রীবর্গ উজির নাজিরদেরকে নিয়ে একটি বৈঠকে বসলেন এবং এ ব্যাপারে সকলের মতামত চাইলেন। সর্বপ্রথম হামান বলল, মূসা আমাদেরকে যে ধরনের জাদু প্রদর্শন করেছে, এই জাদু দেখেই আত্মসমর্পণ করা এটা অপমানের শামিল হবে। বরং এই জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে হবে এবং তার বাহাদুরিকে চিরদিনের মতো কবর দিয়ে দিতে হবে। হামানের কথা শুনে ফেরাউন বলল, আমারও একই মত। মূসা হয়তো জাদুবিদ্যায় কিছুটা পারদর্শী লাভ করেছে। আমি যদি দেশের বড় বড় জাদুকরকে একত্র করি এবং তাদের জন্য অনেক বড় পুরস্কার ঘোষণা করি, তবে তাদের মোকাবেলায় মূসা কখনোই বিজয় লাভ করতে পারবে না। অতএব আমি মূসাকে চরম শিক্ষা দেওয়ার জন্য দেশের সকল বড় বড় জাদুকরকে ডেকে আনা এখনই উত্তম মনে করছি। ফেরাউনের এ কথা শোনা মাত্র উপস্থিত সকলেই তাকে সমর্থন করল এবং করতালি দিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য অভিবাদন জানাল। এরপর দেশের সকল বড় বড় জাদুঘরদেরকে নির্দিষ্ট তারিখে ফেরাউনের রাজ দরবারে আসার জন্য জানানো হলো। ছোট বড় কোনো জাদুকরই বাদ পড়ল না। এদিকে ফেরাউনের হুকুম অমান্য করার ক্ষমতাও তো কারো নেই। তাই সময় মতো সকলেই রাজ দরবারে এসে উপস্থিত হলো। সে এক বিরাট সমাবেশ। 4000-এর অধিক জাদুকর এসে এই সম্মেলনে উপস্থিত হলো। ফেরাউন তাদেরকে বলল, আমি তোমাদেরকে 300 বছর যাবৎ প্রতিপালন করেছি। তোমাদের বিপদে অভাব অনটনে পাশে দাঁড়িয়েছি। আমি এখন এক মহা বিপদের সম্মুখীন। মূসা আমার ঘরেই প্রতিপালিত হয়ে আমার বিরুদ্ধেই আমাকে নস্যাৎ করার চেষ্টা করছে। সারা দেশব্যাপী তার নবুয়ত প্রাপ্তির খবর ছড়িয়ে দিচ্ছে। আমাকে ভুয়া খোদা বলে মানুষকে বোঝাচ্ছে এবং জনসাধারণকে আকাশের ওই অদৃশ্য খোদার দাস হওয়ার জন্য আহ্বান করছে। সে তার দাবির পক্ষে নিজেকে সত্যবাদী হিসাবে প্রমাণ করার জন্য কিছুটা জাদুবিদ্যা অর্জন করেছে, যা দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে এবং নিজের কুদরতে জাহেল করছে। অতএব তোমরা আজকে এমন জাদু পরিবেশন করবে যার মাধ্যমে মূসার জাদুকে মিথ্যা প্রমাণিত করতে হবে এবং দ্বিতীয়বার মানুষের নিকট যাতে কোনো জাদু প্রদর্শন করার সাহস না পায় সেই ব্যবস্থা করতে হবে এবং তাকে এমন অপমান করবে যাতে করে সে দেশ ছেড়ে পালিয়ে যায়। তোমরা কি সম্মত আছো আমার কথা মতো এমন জাদু পরিবেশন করতে? সকল জাদুঘর একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা এরকম জাদু প্রদর্শন করতে সম্মত আছি, আমাদের সামর্থ্যও আছে। সকলের কথা শেষ হলে ফেরাউন সকলকে অভিবাদন জানালো। এরপর জাদুকরদের সর্দার ফেরাউনকে উদ্দেশ্য করে বলল, হুজুর, আমরা জাদু প্রদর্শন করার জন্য কিছু মালসামান খরিদ করব। এর জন্য বেশ টাকা পয়সার প্রয়োজন পড়বে। এ কথা শুনে ফেরাউন ওই জাদুকরের সর্দারকে একটা সিন্দুক উপহার দিল এবং সাথে চাবি দিয়ে দিল। বলল, তোমার যা প্রয়োজন হয় এই সিন্দুক থেকে
খরচ করো, এর মধ্যে মহামূল্যবান মণিমাণিক্য আছে। যত সম্পদ প্রয়োজন হয় আমি তোমাদেরকে দিতে রাজি আছি, তবে শর্ত একটাই, মূসাকে পরাজিত করতে হবে, শিক্ষা দিতে হবে এবং তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে। এরপর ওই সর্দার বাজারে গিয়ে দড়ি, কাঁচি, লোহার রড ইত্যাদি কেনাকাটা করল এবং জাদু দেখানোর জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সবকিছুই নিয়ে একটি ময়দানে আসলো। এদিকে ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামকে উক্ত জাদুকরদের মোকাবেলা করার জন্য তাদের ওই ময়দানে আহ্বান করল। খবর পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম তার ভাই হজরত হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে ওই লাঠিকানা হাতি করে উক্ত ময়দানে আসলেন। এরপর ওই জাদুকররা হজরত মুসা আলাইহিসসালামকে বলল, প্রথমে কে জাদু প্রদর্শন করবে? মুসা আলাইহিসসালাম বললেন, প্রথমে আপনারাই জাদু প্রদর্শন করুন। এরপর বড় বড় জাদুকররা ছোট ছোট জাদুকরদেরকে বলল, প্রথমে তোমরাই চেষ্টা করো, এরপর যদি প্রয়োজন হয় তবে আমরা জাদু প্রদর্শন করব। এরপর ছোট ছোট জাদুকরগণ রশি ও কাঁচি দিয়ে ময়দানে ফেলে দেওয়ার পর ওই রশি ও কাঁচিগুলো অনেক বড় বড় সাপ হয়ে গেল এবং ওই সাপগুলো ময়দানে ছেড়ে দিল, হজরত মুসা আলাইহিসসালামের দিকে লেলিয়ে দিল। কিন্তু আল্লাহর রহমত, ওই সাপগুলো হজরত মুসা আলাইহিসসালামের দিকে না যেয়ে অন্যদিকে পালিয়ে গেল। তারা অনেক চেষ্টা করল, কিন্তু একটা সাপকেও হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের দিকে অগ্রসর করাতে পারল না। এই অবস্থা দেখে ছোট জাদুকররা বড় জাদুকরদের কাছে গেল, যে বলল, ওস্তাদ, আমরা লজ্জা পেতে যাচ্ছি, অনেক চেষ্টা করেও ওই সাপগুলোকে মুসার দিকে অগ্রসর করাতে পারছে না। এদিকে মাঠে আমরা লজ্জা পেয়ে যাব, আপনারা একটা ব্যবস্থা করুন। এরপর বড় জাদুকররা ময়দানে আসলো। তারা লোহার রডগুলোকে বড় বড় সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ ও কুমিরের আকার প্রদর্শন করল। এরপর সেগুলো হজরত মুসা আলাইহিসসালামের দিকে তেড়ে আসছিল। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে তার হাতের লাঠিকানা ছেড়ে দিলেন। সাথে সাথে ওই লাঠিকানা এক বিশাল সাপের আকৃতি ধারণ করল। সেই সাপটি ছিল অদ্ভুত ধরনের এক প্রাণী, অনেক লম্বা এবং বিরাট আকার ছিল। তার মাথা ও মুখ ছিল ৭০,০০০। প্রত্যেকটি মুখ দ্বারা জাদুকরদের তৈরি করা প্রাণীগুলোকে নিমিষেই গিলে ফেলল। এমনকি জাদুকরদের সংগ্রহে থাকা সকল জিনিসপত্র এবং গাছপালা সকলেই সে নিমিষে খেয়ে ফেলল। অদ্ভুত ধরনের এক প্রাণী, অনেক লম্বা এবং বিরাট আকার ছিল। তার মাথা ও মুখ ছিল ৭০,০০০। প্রত্যেকটি মুখ দ্বারা জাদুকরদের তৈরি করা প্রাণীগুলোকে নিমিষেই গিলে ফেলল। এমনকি জাদুকরদের সংগ্রহে থাকা সকল জিনিসপত্র এবং গাছপালা সকলেই সে নিমিষে খেয়ে ফেলল। এদিকে জাদুকররা এই অবস্থা দেখে তাদের নিজেদের প্রাণ নিয়ে পালাতে লাগল। উক্ত সাপটি এমনটাই ছিল যে তার শ্বাস প্রশ্বাস ছিল মেঘের গর্জনের চেয়েও বিকট এবং এর শ্বাস প্রশ্বাসের মধ্যে যে বিষ ছিল এবং তা ছিল অত্যন্ত ভয়ানক। ওই সাপের নিঃশ্বাস লাগার পর অনেক জাদুকর ছটপট করতে করতে মাটিতে গড়াগড়ি শুরু করল। এই অবস্থা দেখে বড় বড় সকল জাদুকরগণ চিৎকার করে দিয়ে উঠল, আমান্ত বে রাব্বে মুসা, অর্থাৎ আমরা মুসার প্রতিপালকের উপর ঈমান এনেছি। এদিকে যখন সাপটি সবকিছু খেয়ে মাথা উত্তোলন করল, তখন তার শ্বাস প্রশ্বাসে চতুর্দিকের গাছপালা শুকিয়ে যেতে লাগছিল। তার মুখের লালা যেখানেই পড়ছিল সেখানেই আগুন জ্বলে উঠছিল। ফেরাউন তার সিংহাসনে বসে তার উজিদেরকে নিয়ে এ দৃশ্য দেখে তার সিংহাসন ছেড়ে সে পালিয়ে যেতে লাগল। এদিকে সাপটি সম্মুখে অগ্রসর হয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে কয়েকটি ছোঁ মারল। এমনই সেই বিশাল রাজপ্রাসাদ চূর্ণ বিচীর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। রাজপ্রাসাদের চতুর্দিকে যে সকল ইমারত, ফুলবাগিচা ছিল সবকিছু তছনছ হয়ে গেল, সবকিছুই ধূলিসাৎ হয়ে গেল। শুধুমাত্র হজরত আসিয়া আলাইহিসসালাম যে বাসস্থানে বসবাস করতেন সেই জায়গাটি অক্ষত ছিল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, হে মুসা, অতি সত্বর সাপটিকে ধরে ফেলো, না হলে সে মিশর রাজ্যের সব কিছু ধ্বংস করে ফেলবে। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে উক্ত সাপের লেজ ধরলেন এবং তখনই ওই সাপটি আবার লাঠিতে রূপান্তরিত হল। এরপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং আস্তে আস্তে তার নিজ বাড়ির দিকে ফিরে চললেন। দুদিন পর ফেরাউন ফিরে আসলো। এসে তার রাজপ্রাসাদ, বাগ বাগিচা, ইমারত সবকিছু তছনছ অবস্থায় দেখে সে রীতিমতো
হয়ে গেল। সে বসে পড়ল এবং দীর্ঘ সময় ধরে সে নির্বাক হয়ে অনুশোচনা করল। তার সকল মন্ত্রীবর্গ, উজির নাজির এবং রাজকর্মচারীদেরকে ডাকল এবং অতি সত্বর তার রাজদরবার পুনরায় নির্মাণের হুকুম করল। সেই সাথে সে একটি সুউচ্চ মিনার তৈরি করার আদেশ করল, যেখানে বসে সে হজরত মুসা আলাইহিসসালামের সকল কার্যাবলী প্রদর্শন করতে পারে। আর এদিকে হজরত মুসা আলাইহিসসালাম দেশের সর্বত্র ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতে লাগলেন। সাধারণ মানুষ সর্বদাই অলৌকিক বিশ্বাসের উপর আস্থাশীল ছিল বিধায় আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে লাঠি ও উজ্জ্বল হাত, এই দুটি মোজেজা প্রদান করেছিলেন, যেন তিনি সাধারণ মানুষকে মোজেজা দেখিয়ে আল্লাহ তাআলার সঠিক পথের দিকে আহ্বান করতে পারেন। কিন্তু হলো এর সম্পূর্ণ বিপরীত। যখনই হজরত মুসা আলাইহিসসালাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখনই তারা নবীকে উপহাস এবং তাচ্ছিল্য করতে লাগল। এক কথায় তারা কোনোভাবেই দ্বীনের দাওয়াত গ্রহণ করতে রাজি হল না। তখন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকট গজব নাজিলের জন্য আহ্বান করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো, তুমি তোমার উম্মতের হেদায়েতের জন্য যখন যে দোয়া করবে তখনই তা কবুল করে নেওয়া হবে। হজরত মুসা আলাইহিসসালাম তার উম্মতের ঠাট্টা, বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য, ওয়াদা ভঙ্গ এসব কর্মকাণ্ডের জন্য বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই নাফরমান জাতির উপর দুর্ভিক্ষ চালিয়ে দাও। মুসা আলাইহিসসালামের দোয়ার পর দেশের সকল খাদ্যশস্য নষ্ট হয়ে গেল। বৃষ্টি হওয়া বন্ধ হয়ে খরার সৃষ্টি হল। সকল ক্ষেত ফসল জলে পড়ে ছাড়খাড় হয়ে গেল। অল্প দিনের মধ্যেই শুরু হয়ে গেল প্রচণ্ড দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ নামার পর মানুষের মজুদ সকল খাদ্যশস্য খেয়ে শেষ করল। গাছের লতা পাতা সব কিছু খেয়ে শেষ করল। এরপর যখন আর কিছু অবশিষ্ট নাই, তখন অখাদ্য এবং কুখাদ্য খেয়ে নিজেদের মধ্যে মহামারী নিয়ে আসলো। দেশের মানুষ তখন দুর্ভিক্ষ ও মহামারী দুটি গজবের সম্মুখীন হল। রাস্তাঘাটে মানুষের লাশ জমা হতে শুরু হলো। জীবিত যারা ছিল তারা বাপ, ভাই, বোন, পরিবারের সদস্যদেরকে ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে লাগল। এই অবস্থা দেখে ফেরাউন মুসা আলাইহিসসালামের কাছে কতক লোক প্রেরণ করল, যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। একই সাথে সে আল্লাহ তাআলার উপর ঈমান আনার ওয়াদা করল। এই সংবাদের পরিপ্রেক্ষিতে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে পুনরায় দোয়া করলেন, যাতে করে তাঁদের রাজ্যে আবার আগের অবস্থা ফিরে আসে। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তাদের রাজ্যে 3 দিনের মধ্যে দুর্ভিক্ষ ও মহামারী থেমে গেল। পার্শ্ববর্তী রাজ্য থেকে খাদ্যশস্য আমদানির সুযোগ সৃষ্টি হল। এরপর তীব্র বৃষ্টি বর্ষিত হল। ফলে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেল। জমিন, গাছপালা, শস্যক্ষেত আবার নতুন করে পাতা গজাতে লাগল। মানুষ যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো। জাতি এক মহা দুর্যোগ থেকে রক্ষা পেয়ে গেল। কিন্তু তাদের এই ওয়াদা কেউ পূরণ করল না। তারা ঠিকই আবার নতুন করে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতে লাগল। তারা আবার আগের মতোই নাফরমানের মতো জীবন পরিচালনা করতে লাগল এবং মুসা নবীর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতে শুরু করল। এই অবস্থা দেখে হজরত মুসা আলাইহিসসালাম 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তাদের কোনো পরিবর্তন হল না। আগের চেয়েও বেশি পরিমাণ নাফরমানির সাথে তাদের জীবন পরিচালনা করতে লাগল। হজরত মুসা আলাইহিসসালামকে আগের চেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অপদস্থ করতে লাগল। এরপর মুসা আলাইহিসসালাম তাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে আবার তাদের গজবের জন্য দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা আবার গজব নাজিল করলেন। শুরু হলো উকুনের উপদ্রব। উকুনের পরিমাণ এত বেশি বাড়তে লাগলো যে গাছপালা, মাঠঘাট সব কিছু উকুনে ভরে যেতে লাগলো। তাফসিরের কিতাবগুলোতে লেখা আছে, এই যে উকুনগুলো, এগুলো সাধারণ কোনো উকুন ছিল না। এই উকুনগুলো ছিল অনেকটা কচ্ছপের মতো। এই উকুনগুলো মানুষের রক্ত খেয়ে ফেলত, যার ফলে শিশু সন্তান সহ নারী পুরুষ সকলে রক্তশূন্যতায় ভুগতে লাগল, কারণ সে উকুনগুলো রক্তচোষা ছিল। আর এভাবেই দেশের 1/3 মানুষ রক্তশূন্যতায় মরে গেল।
দেশের মানুষ কোনো উপায় না দেখে তারা আবার হজরত মুসা আলাইহিসসালামের কাছে আশ্রয় লাভ করল এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনার ওয়াদা করল। মুসা আলাইহিসসালাম তাদের এই কাকুতি মিনতি দেখে আল্লাহ তাআলার কাছে পুনরায় দোয়া করলেন তাদের গজব থেকে রক্ষা পাওয়ার জন্য। মুসা আলাইহিসসালামের এই দোয়ার পর মাত্র দুদিনের মধ্যে আল্লাহ তাআলা দক্ষিণ দিক থেকে এমন প্রবল বর্ষণ শুরু করলেন যে মাত্র দুদিনের মধ্যে উকুনগুলো বিনাশ হয়ে গেল। সমগ্র দেশের মানুষ এই মহা বিপদ থেকে রক্ষা পেল। এরপর দীর্ঘ ৩ বছর যাবৎ দেশের সকল লোক আরাম আয়েশে কাটাতে লাগল, কিন্তু দিনের দাওয়াত গ্রহণের জন্য কেউ এগিয়ে আসলো না। হজরত মুসা আলাইহিসসালামের প্রতি আবারও তাদের কঠিন দুর্ব্যবহার শুরু হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম আবার তাদের অত্যাচারের শিকার হয়ে আবার আল্লাহ তাআলার কাছে তাদের গজবের জন্য দোয়া করলেন। নবীর দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ থেকে গজব নাজিল শুরু করলেন। শুরু হলো ব্যাঙের উপদ্রব। ব্যাঙের উপদ্রব এত বাড়ল যে মানুষের খাবার ঘরে, বিছানায়, আসবাবপত্রে সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সমগ্র দেশের সব কিছু ব্যাঙ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ব্যাঙের উপদ্রব এত বাড়ল যে মানুষের পক্ষে পথ চলা পর্যন্ত কঠিন হয়ে গেল। তাফসিরের কিতাবগুলোতে বর্ণনা এসেছে যে ব্যাঙের আধিক্যতায় মানুষের শুধু ক্ষতি হতো না, এই ব্যাঙগুলোর মুখে যে লালা ছিল এই লালাগুলো ছিল বিষাক্ত। মানুষের শরীরে এই লালা লাগার সাথে সাথে চামড়া উঠে যেত। ক্ষতের সৃষ্টি হয়ে ক্ষত থেকে রক্ত, পুঁজ বের হওয়ার সৃষ্টি হয়ে গেল। আর এই ব্যাঙগুলো সব দিন রাত সব সময় মুখের ফেনা বা লালা ছড়িয়ে ছিটিয়ে রাখত। নিজের অজান্তে যারা ব্যাঙের এই লালা মিশ্রিত খাবার খেয়ে ফেলত তারা আর বাঁচত না, মৃত্যুর কূলে ঢলে পড়ত। দেখা গেল হাজার হাজার মানুষ এই ব্যাঙের কারণে মরতে শুরু করল। তখন ফেরাউনের দলবল হজরত মুসা আলাইহিসসালামের নিকট যেয়ে কান্নাকাটি শুরু করল। হজরত মুসা আলাইহিসসালাম তার উম্মত এবং দেশবাসীর এই কান্নাকাটি কাকুতি মিনতি দেখে তার মায়ার সৃষ্টি হলো। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। নবীর দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সমস্ত ব্যাঙগুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। সকল লোকজন ব্যাঙের গজব থেকে নাজাত লাভ করল। তাফসিরের কিতাবগুলোতে লেখা আছে এভাবে হজরত মুসা আলাইহিসসালামের কওমের উপর বারবার বিভিন্ন ধরনের আযাব গজব নেমে এসেছিল, যেমন পঙ্গপালের উপদ্রব, প্লাবন, ভূমিকম্প ও সমস্ত আসবাবপত্র, খাদ্যদ্রব্য পাথরে পরিণত হওয়া ইত্যাদি। কিন্তু এ সমস্ত জলজান্ত মুজেজা ও প্রমাণ দেখার পরও ফেরাউন ও তার দলবল আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি বা হজরত মুসা আলাইহিস সালামকে তার উম্মত বনি ইসরায়েলদেরকে নিয়ে দেশ ত্যাগের অনুমতিও দেয়নি, বরং তাদের উপর নিয়মিত নির্যাতন তারা করত এবং তারা যেন দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে না পারে এজন্য সদা সর্বদা পাহারার ব্যবস্থা রাখত। তখন হজরত মুসা আলাইহিস সালামের বংশাবলী ও উম্মতের সংখ্যা ছিল নারী ও শিশু ছাড়া প্রায় 6 লক্ষ। এদেরকে নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম সর্বদা বিব্রতকর অবস্থায় থাকতেন। এদের উপর ফেরাউন এমন জুলুম চালালো যাতে করে তাদের স্বাভাবিক জীবনযাপন দুঃসহ হয়ে উঠল। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এই কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দেশ ত্যাগের অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং তার প্রতি ওহী প্রেরণ করলেন। এরপর বললেন, হে মুসা, তুমি রাতের অন্ধকারে বনি ইসরায়েলদেরকে নিয়ে নীল নদীর তীরে চলে যাও, যেন ফেরাউন ও তার দলবল টের না পায়। তোমাকে আমি নদী পারাপারের ব্যবস্থা করে দেব এবং ফেরাউনকে নীল নদী ডুবিয়ে মারব। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী পেয়ে নিশ্চিন্ত হলেন এবং গোপনে বনি ইসরায়েল লোকদের বিশ্বস্ত ও ইমানদার লোকদেরকে দেশ ত্যাগের সঠিক সময়ে বলে দিলেন। সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুতি গ্রহণে ব্যস্ত রইল। মুসা আলাইহিস সালাম পরদিন ফেরাউনের দরবারে একটি দলবল সহ গেলেন এবং বললেন, এরা সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়েছে,
এদের আপনি কিছু সাহায্য করুন। ফেরাউন এ দৃশ্য দেখে অত্যন্ত খুশি হল, কারণ বনি ইসরায়েলের লোকেরা কখনো ফেরাউনের কাছে কোনো সাহায্য প্রার্থনা করেনি। ফেরাউন ভাবল, যেহেতু এরা প্রথমবারের মতো তার সাহায্য প্রার্থনা করতে এসেছে, নিশ্চয়ই তারা তাঁর দলভুক্ত হতে এসেছে। তাই ফেরাউন খুশি হয়ে তার ভাণ্ডার খুলে দিয়ে বলল, তোমাদের যা কিছু প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। আমি অনেক পূর্বে তোমাদের জন্য জামা কাপড়, টাকা পয়সা, খাদ্যদ্রব্য এ ভাণ্ডারে জমা করে রেখেছি। তোমরা যদি আরও পূর্বেই আমার নিকট এ প্রার্থনা করতে, তবে তোমাদের এ নির্যাতন, এত কষ্ট সহ্য করতে হতো না। অতএব তোমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার এখান থেকে নিয়ে যাও। মুসা আলাইহিসসালাম তার দলবল সহ সেই ভাণ্ডার থেকে মূল্যবান স্বর্ণমুদ্রা ও নিজ নিজ প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে দরবার ত্যাগ করলেন। তখন ফেরাউন হামানকে বলল, নির্যাতন সামলাতে না পেরে মুসা এবং তার দল এই পথ বেছে নিয়েছে। এখন থেকে এদের প্রতি অত্যাচার কমিয়ে দাও এবং তোমার দ্বারা সম্ভব হলে সর্বাত্মক সাহায্য করো। ফেরাউনের এ কথা শুনে হামান বলল, আপনি ঠিক বলেছেন, এরা নিতান্তই অসহায় নিঃস্ব জীবনযাপন করছে। এমনকি ঈদের দিনেও তারা ভালো কিছু খেতে পারে না। অতএব আমিও তাদেরকে সাহায্য করব। এরপর হামান রাজ দরবারের সকল প্রহরীদেরকে লক্ষ্য করে বলল, তোমরা বনি ইসরায়েলদের লোকদের যেভাবে পাহারা দিয়ে রাখতে, আজ থেকে তাদের প্রতি সে পাহারা শিথিল করে দাও, কেননা তারা আমাদের পক্ষাবলম্বন করেছে। হামানের কথা মতো রাজপ্রহরীগণ বনি ইসরায়েলদের পাহারা শিথিল করে দিল। এভাবে দুদিন যাওয়ার পর তৃতীয় রাত্রি হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে নীল নদীর দিকে অগ্রসর হলেন। অতি গোপনে যথেষ্ট নীরবতা পালন করে তারা পথ চললেন। সকলের মনে আনন্দের স্রোত বয়ে চলল। পরাধীন ও শৃঙ্খলিত জীবনের সমাপ্তি ঘটিয়ে আজ তারা স্বাধীন জীবনের অনুসন্ধানে চলছেন, যেখানে থাকবে না অত্যাচার, নিপীড়ন ও অভাব। তাই এই সফরে ক্লান্তি তাদেরকে স্পর্শ করতে পারেনি। মহা আনন্দে তারা নীল নদীর পাড়ে যেয়ে উপস্থিত হলেন। হজরত হারুন আলাইহিসসালাম ছিলেন এই সফরের প্রধান পথ প্রদর্শক। তিনি ছিলেন সকলের অগ্রভাগে, আর পেছনে ছিল গোত্রে গোত্রে বিভক্ত বিশাল এক জনসমুদ্র। হজরত মুসা আলাইহিসসালাম সহ বনি ইসরায়েল সম্প্রদায় মুহররমের ৯ তারিখ রবিবার ভোরবেলা নীল নদীর তীরে পৌঁছে তাঁবু খাটিয়ে সেখানে বিশ্রাম নিলেন। সেখানে পানি ও খাদ্যের কোনো অভাবই তাদের ছিল না। সকলের মনে ছিল আনন্দের এক উচ্ছলতা। এদিকে ফেরাউন দূত মারফত খবর পেল যে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে গোপনে দেশ ত্যাগ করেছে। খবর পাওয়া মাত্র সে অত্যন্ত ক্ষিপ্ত হল এবং তার সেনাবাহিনীকে তৎক্ষণাৎ মুসা আলাইহিসসালাম ও তার দলবলের পেছনে ধাওয়া করার জন্য আদেশ করল। সকল সৈন্যকে এর পূর্বে তার রাজ দরবারে উপস্থিত করল। সোমবার দিন কয়েক লক্ষ সৈন্য তার রাজ দরবারে উপস্থিত হল। তখন সে বলল, মুসা আমাকে ধোঁকা দিয়েছে। সে আমার নিকট সাহায্য প্রার্থনা করায় ভেবেছিলাম ওরা দুর্বল হয়েছে। আমি তাদেরকে পর্যাপ্ত সাহায্য করেছি, তাহাদের পাহারা যথেষ্ট শিথিল করেছে, আর এই সুযোগে সে তার দলবল সহ দেশ ত্যাগ করেছে। অতএব তাদেরকে অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে। এত বড় গাদ্দারি কখনোই মেনে নেওয়া যায় না। এরপর ফেরাউনের হুকুম পাওয়া মাত্র সকল সৈন্যগণ অল্পক্ষণের মধ্যেই অস্ত্রশস্ত্র নিয়ে মুসা আলাইহিসসালামের দলবলের পেছনে ধাওয়া করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। ফেরাউন সে নিজেও প্রস্তুতি গ্রহণ করে একটি ময়দানে সৈন্যবাহিনীকে নিয়ে উপস্থিত হল। তারপর সে সৈন্যদেরকে বিভিন্নভাবে ভাগ করল। এই যুদ্ধে ফেরাউনের সঙ্গে থাকবে ৭ লক্ষ অশ্বারোহী সৈন্য এবং তার পেছনে থাকবে পদাতিক বাহিনী ও রসদ বহনকারী সেনাদল। এভাবে সুন্দর এবং সুবিন্যস্ত এক বিশাল বাহিনী নিয়ে সে হজরত মুসা আলাইহিসসালামের পেছনে ধাওয়া করার জন্য যাত্রা শুরু করল। অবস্থা দেখে মনে হল এ যেন এক বিশাল যুদ্ধযাত্রা। সেনাবাহিনীর পূর্বভাগে দায়িত্ব ছিল খোদ ফেরাউনের উপরই এবং শেষ দিকের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী হামানের উপর। সেনাবাহিনী সুশৃঙ্খল পদ্ধতিতেই দ্রুত পথ চলতে আরম্ভ করল। হজরত মুসা আলাইহিসসালাম যে পথ ধরে অগ্রসর হয়েছিলেন সে পথ ধরেই ফেরাউন অগ্রসর হতে লাগল। এদিকে হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল লোক সকল খবর পেল যে ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদের পিছু ধাওয়া করার জন্য যাত্রা শুরু করেছে। তখন বনি ইসরায়েলেরা একেবারেই ভয় পেয়ে গেল, তাদের অন্তরাত্মা শুকিয়ে গেল। সকলেই হজরত মুসা আলাইহিসসালামের নিকট এসে কান্নাকাটি শুরু করল। তারা বলল, ফেরাউনের রাজ্যে জুলুম নির্যাতনের পরও আমরা প্রাণ নিয়ে ফিরে এসেছি।
কিন্তু এবারে সকলে আমরা মৃত্যুবরণ করতে বাধ্য হব। এর চাইতে জুলুম সহ্য করাই আমাদের জন্য ভালো ছিল। তাদের হাহতাশ দেখে হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আমরা আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি, অতএব তিনি আমাদের জিম্মায় রয়েছেন। তোমরা চিন্তা করো না, ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে মুক্ত করবেন। এই সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসেনি। নারী, শিশু, বৃদ্ধ সহ সকলেই গাভরি গিয়েছিল এবং কান্না করছিল। এভাবে অনেক সময় গড়িয়ে গেল। বনি ইসরায়েলের লোক সকল দূর থেকে দেখতে পেল ফেরাউনের দলবল কালো মেঘের মতো লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করতে ছুটে আসছে। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের অবস্থা কি হতে পারে সেটা সহজে অনুমান করা যায়। সকলে বাকশক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সকলকে বললেন, তোমরা অজু করে নাও, এরপর 2 রাকাত নামাজ আদায় করো। হুকুম পাওয়া মাত্র সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অজু করে 2 রাকাত নামাজ আদায় করল। এদিকে ফেরাউন ও তার সৈন্যদল হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েল লোকদের একদম কাছাকাছি চলে আসছে। এবারে তাদেরকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা নীল নদের উপর আঘাত করো এবং নদী বক্ষে যে রাস্তা দেখা যাবে সেই রাস্তায় বনি ইসরায়েলদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হও। হুকুম পাওয়া মাত্র হযরত মুসা আলাইহিস সালাম নিজ লাঠি দ্বারা নীল নদের পানিতে আঘাত করলেন। অমনি করে আল্লাহ তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে নদী বক্ষের উপর একটি সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে আদেশ করলেন, তোমরা দ্রুত এই রাস্তা ধরে নদীর ওপারে চলে যাও। হুকুম পাওয়া মাত্র বনি ইসরায়েলের লোকেরা ধীরে ধীরে সেই রাস্তা ধরে এগিয়ে চলতে লাগলো এবং একটা সময় সকলেই নদীর ওপারে চলে গেল। আর এদিকে ফেরাউনের দলবল নদীর কাছে চলে আসলো। তারা এসে দেখতে পেল বনি ইসরায়েলের লোক সকল নদীর একটি রাস্তা ধরে ওপারে চলে গেছে এবং নদীর উপরে চমৎকার এই রাস্তাটি দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। ফেরাউন তখন গর্ব করে তার সৈন্যদেরকে বলল, এই রাস্তা আমি তোমাদের জন্য নির্মাণ করে রেখেছি, অতএব তোমরা চিন্তিত না হয়ে এই পথ ধরে চলতে থাকো এবং বনি ইসরায়েলদেরকে ধরে পাকড়াও করো, হত্যা করো। ফেরাউনের আদেশ পাওয়া মাত্র সকল সৈন্যবাহিনী নীল নদের সেই রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। ফেরাউন সহ যখন তার সকল সৈন্যবাহিনী নীল নদের মাঝামাঝি এসে পৌঁছল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের সেই রাস্তার দুদিকের পানিকে আবার এক করে দিলেন। দুদিকের পানির চাপে ফেরাউন এবং তার বিশাল বাহিনী হাবুডুবু খেতে লাগল। পানির প্রচণ্ড ধাক্কায় সৈন্যদের শরীরের হাড় মোড় ভেঙে যেতে লাগল। উত্তাল পানির ঢেউয়ে ফেরাউন এবং তার বাহিনীর সকল সদস্য পানিতে ডুবে যেতে লাগল। পানির এই ভীষণ চাপ সহ্য করার মতো ক্ষমতা তাদের কারো ছিল না। ফলে ফেরাউন ও তার বাহিনীর কয়েক লক্ষ সৈন্য সামন্তের সলিল সমাধি হল। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের লোকসকল নদীর ওপারে বড় একটি পাথর পর্বতের উপর দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখছিলেন। অত্যাচারে ফেরাউন এবং তার সৈন্যদের কবল থেকে রক্ষা পেয়ে একই সাথে ফেরাউন ও তার সৈন্য সামন্তের ধ্বংস নিজ চোখে দেখতে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন এবং প্রাণ ভরে এই তাশরিফি করতে লাগলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চাহেন তো সব কিছুই সম্ভব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সকল কুদরতের অধিকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল, কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল। প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখি, নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। ফেরাউন জানত আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথা মোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু নমরুদ কখনো জানত না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে,
আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য। ঘটনার শুরুতে বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন, তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন। নমরুদ বলতো, আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্মা ইবলিশের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটা তাজা মেষকে জবাই করল, তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাতো, তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত। এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস। আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে, কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে। তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল, যার 4টি কোণা রইল। 4 কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো। ইবলিস শকুনগুলোর উপর ভর করল। অতপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো, কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল। এভাবে শকুন 4টা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো। সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো। নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে। নাউযুবিল্লাহ। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না, তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় একটি মাছের রক্ত মেখে দাও, যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল। ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো, যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে। পাপিষ্ট ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল, তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো, এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে। এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটিও নিচের দিকে নেমে যাবে। এভাবে আবার একাধারে 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো। পাপিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমে প্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই দেখো, প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই। তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান, নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি। তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। ওহে বোকা, মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ 3 দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন। এখনো সময় আছে, তার উপর ঈমান আনো। কথাগুলো শুনে নমরুদ প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত? আমি এক্ষুনি তোমার খোদাকে শেষ করে দিচ্ছি।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না, তা অসংখ্য, কেউ এর সংখ্যার হিসাব দিতে পারবে না। তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন। বাদশাহ নমরুদ বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই, তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো, আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো, যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ তাই করো, তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন। তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সামন্ত সহ বাবলের দিকে রওনা হয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে ৩ জন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন। এদের একজন সুলাইমান আলাইহিসসালাম, দ্বিতীয়জন জুলকারনাইন এবং তৃতীয়জন নমরুদ। নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আল্লাহু আকবার। এই আদেশ পেয়ে বাহিনীতে যত সমান্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবলে এসে একত্রিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন। বাদশা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরাজ্ঞান করছে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে। ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া খলিলাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই, অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাঁবুর বহর প্রায় 50 মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিসসালাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছ কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন। তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনো সময় আছে নমরুদ, তোমার প্রভু তোমার উপর এখনো দয়াবান। দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আযাব নাজিল হয়নি, কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ, তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল আছেন। তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এই সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যাভীতি প্রদর্শন করা বন্ধ করো। আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই। তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই। আমি দেখতে চাই এই সকল সৈন্যের শেষ কোথায়। আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না, ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে। নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে। অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে। অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন, মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল, অসহায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করলেন, হে আল্লাহ, নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না, যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন, বা পুরো বিশ্বব্যাপী বন্যা দিয়ে আপনি নূহ আলাইহিস সালামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন। বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র
বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন, যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন, কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে। আল্লাহ তাআলা মশাদের লক্ষ্য করে বললেন, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে। তারা মনে করলো যে এখনই মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল, তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া নাকাড়াগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে। আসামাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত। জেনে রেখো, ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে। মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সেই আওয়াজ এর কাছে নমরুদের সৈন্যদের ডাক ঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক, চোখ, পেট, পিঠ, হাত, পা কোনো জায়গায় বাকি রাখল না। সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল। এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো। কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো, নাক দিয়ে রক্ত ছুটল এবং পেটের নাড়িভুড়িও মশা খেয়ে ফেললো। কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি। আল্লাহু আকবার! কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত 100টি এসে নতুন করে কামড় লাগালো। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত, মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত, মাংস এবং মগজ শেষ হয়ে গেল। শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল, লক্ষ লক্ষ কঙ্কালের সারি পড়ে রইল, আর মাংস পিণ্ড সব শেষ। আল্লাহু আকবার! সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে। শরীরে কোনো মাংস নেই, মাথার ভেতরে কোনো মগজ নেই, কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না। আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল। আল্লাহ পাকের অন্যান্য আযাবে বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে, কিন্তু এই আযাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে। দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা, তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করল এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল সৈন্যের রক্ত, মাংস ও মগজ খেয়ে ফেলেছে। তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত। নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল, ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করলো। তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুচড়ে গেল। ছোটাছুটি, দৌড়াদৌড়ি, লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই তার কিছু হলো না। আল্লাহ পাকের হুকুমে সেই মশা নমরুদের মগজও খেলো না, কিছুই করলো না। শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো। নমরুদের মাথার ভেতরে বসে সেই মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করল।
অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ। এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো। বাদশা দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটির দংশন একটু কমল, এতে নমরুদ আরাম বোধ করলো। কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো, অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য বস্তু, আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমত না। শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমত। তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো। নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত। চিন্তার বিষয় বটে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি। আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন, কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না। সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি। যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয়, কিন্তু নমরুদকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন। নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ। কি আশ্চর্যের শাস্তি! পাপিষ্ঠ নমরুদ একাধারে কম বেশি 1 বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল। যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল, যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি! এক পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগলো। আল্লাহর করুণার শেষ নেই, তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার। কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না, অপেক্ষা করেন, ধৈর্য সহ্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন। তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা। যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন। নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন। নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী, তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা। এই ব্যক্তি অজ্ঞ, মূর্খ, তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে, এখনও কি তার ঈমান আনার ইচ্ছে আছে? এটি তার শেষ সুযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে গেলেন এবং বললেন, হে নমরুদ, অনেক কিছুই তো দেখেছ, আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না। আসো, এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো। রাগান্বিত নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার নিকট থেকে চলে যাও। তুমি তোমার মিথ্যা বেহেশতের লালসায় আমাকে ভুলাতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুৎসিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিল। এতে নমরুদ প্রচণ্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল যে জুতোর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না। নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে। কর্মচারীরা তাই করতে থাকলো। এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল, মহারাজ, আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না, এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে। নমরুদ বলল, মুগুর কেন, আমাকে লোহা দ্বারা আঘাত করো, এতে আমি বেশি স্বস্তি পাব। বাদশার চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো। তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাদশাকে জোরে আঘাত করছো না। এতে ক্রমে কর্মচারীদের মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভেতর থেকে মশা বাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থায়। আল্লাহু আকবার। তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের লেশমাত্র অবশিষ্ট নেই, সব মশা খেয়ে ফেলেছে। পৃথিবীতে আল্লাহ তাআলার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় 40 দিন বেঁচে ছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছে।